গ্রামের মানুষরা বলে সূর্য ডোবার পর ওই হাসপাতালে কেউ যায় না। অনেকেই নাকি ভিতরে ঢুকে অসুস্থ হয়ে পড়েছে বা অদ্ভুত স্বপ্ন দেখেছে। একজন লোক সাহস করে একবার রাতে ঢুকেছিল। সে ফিরে এসে বলেছিল, আমি স্পষ্ট দেখেছি একটা অপারেশন থিয়েটার চলছে, কিন্তু সেখানে কেউ জীবিত নেই। নমস্কার, আমি পবিত্র দেবনাথ, আর তোমরা দেখছো পটলদা ইউটিউব চ্যানেল। তোমরা অ্যাবাউটে গিয়ে দেখতে পারো, আমি ওখানে টাইটেল দিয়ে দিয়েছি, রাত্রি 9টা মানেই ভয়। আর ভয়টা কিসে? আমাদের এই এআই এর যুগে ভূত, প্রেত, আত্মা, সত্যি আমি এগুলো বিশ্বাস করি না, কিন্তু এমন এমন জিনিস আমাদের মধ্যে থেকেও ঘটে যায়, সেগুলো বিশ্বাস করা যায় না, বিজ্ঞান দিয়ে বিচার করা যায় না। তোমাদের মধ্যে কারোর পাঠানো তার জীবনে ঘটা রিয়েল ভৌতিক ঘটনা, তোমরা ঘটনাটা শোনো। পটলদা ইউটিউব চ্যানেলের এই প্রথম ঘটনা। যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন তিনি একটা দিদি, তার সাথেই এরকম ঘটনাটা ঘটেছে, তার ফ্যামিলির সাথে এরকম ঘটনাটা ঘটেছে। তোমরা প্রত্যেকেই ঘটনাটা শোনো। কমেন্ট সেকশানে কে কোথা থেকে দেখছো, কখন দেখছো, অবশ্যই কমেন্ট করো। আর এই পিছনের যে সাউন্ডগুলো আসছে, এটা থেকে তোমরা একটু অ্যাবাউট থেকো। তাহলে চলো প্রথম এপিসোড, আর দেরি করাবো না, চলো শুরু করছি আজকের এপিসোড। মথুরাপুর রেলওয়ে স্টেশন এর পাশেই একসময় একটা পুরাতন সরকারি হাসপাতাল ছিল। এখন সেটা ভাঙাচোরা, ঝোপে-ঝাড়ে ঢাকা। লোকেরা একে ভৌতিক হাসপাতাল বলেই চেনে। অনেক বছর আগে এই হাসপাতালে নাকি এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। তিনি পাঠিয়েছেন তার দাদুর মুখে শোনা যে ওই ভৌতিক হসপিটালে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা উনি আমাকে লিখে পাঠিয়েছেন, এটা আমি কিছু কালেকশন করে তোমাদেরকে আমি শোনানোর চেষ্টা করছি। এক ডাক্তার আর এক নার্স রাতে ডিউটিতে ছিলেন। হঠাৎ করে এক গুরুতর অসুস্থ রোগীকে আনা হয় এই ভৌতিক হসপিটালে। তখন ভৌতিক ছিল না, হসপিটালটা চলতো আর কি। কিন্তু অদ্ভুতভাবে রোগীটাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে সেই ডাক্তার নিজেই অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালে দেখা যায় রোগী নেই, ডাক্তারও নেই। বুঝতে পারছো, ডাক্তারবাবু অজ্ঞান হয়ে পড়ে যায়, বাট সকালবেলা আদারওয়াইজ যে স্টাফগুলো ছিল তারা দেখছে রোগীও নেই, নার্সও নেই, ডাক্তারবাবুও নেই। তারপর থেকে শুরু হয় এই হসপিটালে অদ্ভুত ভৌতিক ঘটনা। রাত্রে ট্রেন থামলে কিছু যাত্রী নাকি শুনেছে হাসপাতালের ভেতর থেকে কান্নার শব্দ, স্ট্রেচার ঠেলার আওয়াজ, যেটাকে তোমরা দেখেছো ও যাতে করে রুগীকে শুইয়ে নিয়ে যাওয়া হয়, সেই স্ট্রেচার ঠেলার সাউন্ড আর কি। আর কখনো কখনো সাদা কাপড় পরা এক ছায়ার জানালার পাশে দাঁড়িয়ে থাকে। ভাবতে পারছো, আমি হাসছি, রাত 10টা বাজে, বাট আমার এখন গায়ে কাঁটা দিচ্ছে গল্পটা শোনার পর। ঘটনাটা যখন পাঠায় তখন শোনার পর এখন তোমাদেরকে শেয়ার করছি, তারপরেও আমার ভয় করছে। হাসি মুখটা কেন রাখছি? নিজেকে ঠিকঠাক বলার জন্য আর কি। চলো। গ্রামের মানুষরা বলে সূর্য ডোবার পর ওই হাসপাতালে কেউ যায় না। অনেকেই নাকি ভিতরে ঢুকে অসুস্থ হয়ে পড়েছে বা অদ্ভুত স্বপ্ন দেখেছে। একজন লোক সাহস করে একবার রাতে ঢুকেছিল। সে ফিরে এসে বলেছিল, আমি স্পষ্ট দেখেছি একটা অপারেশন থিয়েটার চলছে, কিন্তু সেখানে কেউ জীবিত নেই। সত্যি নাকি গল্প, এটা আমি বলতে পারবো না। এই ঘটনার কোনো সরকারিও প্রমাণ নেই। বেশিরভাগ মানুষই মনে করে এটা শুধু একটি লোককথা বা গুজব। তবে যারা নিজের চোখে কিছু দেখেছে বলে দাবি করে, তারা আজও এই জায়গাটাকে এড়িয়ে চলে। থ্যাংক ইউ সো মাচ।
যিনি ঘটনাটা পাঠিয়েছেন দিদি, তার নামটা আমাকে বলতে বারণ করেছে, জানি না কিসের কারণে। থ্যাংক ইউ সো মাচ। তোমরাও আমাকে এরকম কিছু ভৌতিক ঘটনা পাঠাতে পারো, অ্যাবাউটে ইমেল আইডি আছে, তোমরা মেল করতে পারো। তোমাদের ঘটনা তোমার নাম দিয়ে, তোমার লোকেশন দিয়ে পটলদা ইউটিউব চ্যানেলে আপলোড করার চেষ্টা করব, সকলকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।